আজ একদম সকালবেলা মিষ্টি মৌরি শরবত নিয়ে তোমাদের সাথে চলে এলাম। চলো, সকালবেলা একদমই সকালবেলায় উঠেছি, তো ভাবলাম আগে শরবতটা খেয়ে নিই। আমার কিন্তু জল তেষ্টাও পাচ্ছিল, তো ভাবলাম জল শরবত খেয়ে তারপরে বাকি কাজগুলো শুরু করি। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি তো বেশ ভালো আছি, সুস্থ আছি। আশা করছি তোমরাও সুস্থ আছো, ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। গরমে সবাই নিজের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। চলো, নতুন একটি ব্লগে তোমাদেরকে নিয়ে শুরু করি। আমি চলে গেলাম, সকালে আমার কাজ কিন্তু এই সবে শুরু হবে। সকালে একটু জল খেয়ে এলাম ভাই, জল না খেলে কাজ করতে পারছিলাম না, জল তেষ্টাও পেয়েছিল অনেক। চলো, শরবত জল খেয়ে তারপরে আমি এই যে একটু জল ছড়া দিয়ে দিলাম, তারপরে আমি উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। উঠোনটা আমার ঝাড়ু দেওয়ার পরে পুচুসোনাকে আমি একটু ভাবলাম বের করে দিই। ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, এখন প্রায় ওই 6:30 7টা বাজবে। চলো, আমি ভূতসোনাকে নিয়ে যে ছাদে পৌঁছে দিই। শেরখানা আমার, জানো তো, সারা রাত খাঁচায় থাকে। সারা রাত বলতে 11:30টার পর থেকে খাঁচায় ওকে রেখে দেয়। ওই রাতটুকুই খাঁচার মধ্যে থাকে আমার সিঁড়িতে, ওই ব্যালকনিটাতে। আর বাকি সারাদিন কিন্তু ও ছাড়াই থাকে। ওকে আমি একটু ছোলা ভিজানো ছিল, ভাবলাম ওকে দুটো দিই, তো খাঁচার ভেতর থেকেই খাচ্ছে। তো খেতে দেরি করবে, তো তার জন্য ওকে আবার আমি নিচেই দিয়ে দিলাম, তুই বসে বসে খা। কিন্তু ও আর ওগুলো খেলো না, ও এদিক ওদিক করছে, করুক। আমি ব্রাশটা করে নিলাম, ব্রাশ করে চলে এলাম। আমি একটু চা করব, সকালে একটু চা করে নিই। জলটা অল্প করে দিই, আদা থেতো করে নিয়েছি। তো চা একটু না করলে নয়, সকালে একটু চা তো চাই। চলো, তোমরা সবাই কেমন আছো জানিও কিন্তু, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। ভালো মন্দ কমেন্ট কিন্তু করতে ভুলো না বন্ধুরা। আমাকে নিজের মতন ভেবে আমাকে ভালো মন্দ তোমরা যা বলবে সেভাবে আমি কাজ করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে। খারাপটা খারাপ বলবে আর ভালোটাকে ভালো বলবে। চলো, চা তো আমার হয়ে গেছে, চায়ের রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এবার চাটা বন্ধ করে দিই। একটু আদা আর চা পাতা দিয়ে চাটা করে নিয়েছি, চিনি তো আমি দিয়েইছি। এই দেখো আমার ভূতসোনা, ওকে ছেড়ে দিয়েছিলাম না, আমি শুধু ব্রাশ করেছি, চাটা বানিয়েছি, ও তার মধ্যেই শুয়ে পড়েছে। দেখো, ক্যামেরাটা নিয়ে যে মুখের সামনে দিচ্ছি, তাও কিছু বলছে না, উঠবেও না, কিছু বলবেও না। চলো, ওর কিছু যায় আসে না। তো যাক, আমার কিন্তু অনেক কাজ আছে। চলো, ঠাকুরের বাসনগুলো একটু আমি ধুয়ে নিয়ে চলে আসি। ঠাকুরের বাসনগুলো কলপাড়ে রেখে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে বাকি কাজ করব। তো দেখলাম বেরিয়ে এসেছে, তো ওকে একটু মুড়ি, ছোলা, বিস্কুট দিয়ে দিলাম। ও সকালে এগুলো খেতে ভালোবাসে। যখন শশা কাটবো একটু শশাও দিয়ে দেবো। কলমি শাক আছে, পরে খাবে। গাছের সেই ফলগুলো এখনও কিন্তু পেকে ওঠেনি যে খাবো, একটু ভাবছি যে আজকে হয়তো পেকে যাবে, তো দেখছি এখনও শক্ত আছে। সকালে একটু জলখাবারে কিছু করতে হবে, একটু মুড়ি খাওয়ার জন্য আমি আলুটা ভাজবো। ছোলা ভেজানো আছে, আর শশা, আলু ভাজা, এই হলো আজকে সকালে আজকে আমাদের জলখাবার। এই দেখো, আলুটা আমি কেটে নিই ছোটো ছোটো করে। বাকি কাজ কিন্তু পরে করব, খুব একটা বেলা হয়নি, কাজ তো রয়েছে বন্ধুরা। কাজের সাথে সাথে নিজেদেরকেও তো একটু খেয়াল রাখতে হবে। চলো, আলুটা কেটে ভাজাটা করে নিই। একা হাতের সংসারে জানো তো কীভাবে কাজ করতে হয়। সকাল টাইমটা বিশেষ করে বেশি কাজ থাকে, রান্নাটা হয়ে যাওয়ার পর দুপুরের পর থেকে অতটা কাজ থাকে না। আর আমি সকালে ভাবি কী বলতো, সকালে যত তাড়াতাড়ি কাজটা করে নিতে পারবো, তো দুপুরে আমি রোদের সময় আমি কম কাজ করব। রোদের সময়টা আমি ঘরের মধ্যে থাকতে পারবো, ঘরেই থাকি, তাও কাজকর্মটা আমার কম থাকবে। ঝিরে ঝিরে করে আলুগুলো ভাজা করে নিচ্ছি, এই দেখো। আর তোমরা সকালে কে কী খেতে ভালোবাসো জানিও তো। আমরা কিন্তু সব রকমই খাই, তো মুড়িটাই বেশি খাই বলতে পারো। সপ্তাহে 1 দিন 2 দিন হয়তো ইডলি, ম্যাগি, চাউমিন এগুলো করি, কিন্তু রোজ কিন্তু খাই না, রোজ খাওয়াটাও ভালো না। আর সময়ও হয় না কিন্তু অত খাবার, সকালে অত সবসময় সময়ও হয় না খাবার বানাবার। চলো, আজকে একটু টাইম পেয়েছি, ভাবছি আর কি করব, একটু আলুটাই ভেজে দিই। তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু নুন দিলাম। কেন বলো তো, আলুটা সঙ্গে সঙ্গে ধুয়েছি তো, নুন মাখিয়ে রাখা হয়নি। তো আমি যদি কড়াইটার মধ্যে একটু ভালো করে, কড়াইটা গরম করেছি আগে কিন্তু, তারপর তেল দিয়ে নুনটা ছিটিয়ে চারিদিকে আমি তেলটা লাগিয়ে দিলাম। এতে কী হয় বলো তো, আলুটা আমার কড়াইতে চিপকে যাবে না। কেন বলো তো, আলুটা যদি নুন মাখিয়ে রাখতাম, এক্সট্রা জলটা ঝরে যেত, তখন ঠিক ছিল। কিন্তু যেহেতু আমি সঙ্গে সঙ্গে করব, তো তার জন্য তোমরা কিন্তু এই ছোটো টিপসটা ফলো করতে পারো। কড়াইটা অবশ্যই ভালো করে গরম করবে, তার মধ্যে নুন ছিটিয়ে তেলটা দিয়ে চারিদিকে মাখিয়ে দেবে। পুরো ননস্টিকের মতন কাজ করবে, তুমি দেখে নিও, আলুটা একটুও চিপকে যাবে না। এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু তোমরা জেনে রাখো, তোমাদেরও ভালো লাগবে কাজে। চলে এলাম সবজি কাটতে, আলুটা আমি বসিয়ে দিয়েছি, তো আমি নিচে বসে গেছি সবজিগুলো কাটতে। টুকটুক করে সবজিগুলো আমি একটু কেটে নিই। পেঁপে একটু আছে,
একটু লাউডাঁটা আলু পেঁপে দিয়ে তরকারি করব। লাউডাঁটা না একদিন আনলে আমার 3 দিন 4 দিন রান্না করতে হয়, জানো তো। তোমরা ভাববে হয়তো আমি রোজই লাউডাঁটা রান্না করি, কিন্তু কী করবো বলো, ফেলে তো দেবো না। একদম 2 আঁটি কিনে নিয়ে এসেছে। এখানে আবার 2 আঁটি লাউডাঁটার দাম জানো 15 টাকা করে আঁটি। একটু গাজর একটু বিট কেটে নিলাম, এটা আমি স্যালাড হিসাবে খেয়ে নেব। একটু শশাও কেটে নিই, ভুতোসোনাকে একটু দিতে হবে, তো আমরাও একটু মুড়ি দিয়ে খাবো, তার জন্য কেটে নিলাম। আজকে আর কুচিয়ে কাটলাম না, লম্বা লম্বা করে কেটে দিচ্ছি, ওইভাবেই খাওয়া হয়ে যাবে। চলো ডাঁটাগুলো কেটে নিই। এই ডাঁটাগুলো কাটতে বসলে তো আমার ভীষণ ভালো লাগে, সময় কখন পেরিয়ে যায় তা জানি না। আলু ভাজাটা কর্তামশাইকে 2বার বলেছিলাম, একটু নেড়ে চেড়ে দিয়েছে, তো আমাকে আর বেশি উঠতে হয়নি। তো আমার বরমশাইয়ের জন্য 2টো বেগুন ভাজাও করে রেখে দেবো সকালবেলায়, কিন্তু ভাবছি একদম টুকটুক করে দুপুরে রান্নাটাও এগিয়ে রেখে দিই। কেন বলো তো, গরম পড়েছে, কড়াইটাও গরম আছে, হাতেও টাইম আছে। চলো কড়াইটা ঠান্ডা কেন হবে, তার জন্য ভাবলাম আমি একটু বেগুনগুলো ভেজে নিই। আলু ভাজাটা আমার হয়ে গেছে। আজকে শশা ছোলা আলু ভাজা, এই হলো মুড়ি খাবারের ব্যবস্থা। চলো তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, কারণ বেগুনটা আমি নুন মাখিয়েছিলাম, হলুদটা আমি মাখাইনি। নুনটা মাখালে পাটিটা আমার দাগ হয়ে যেত। যাই হোক, বেগুনটা আমি ভেজে তেলটা ঝরবে বলে উপর দিকে তুলে রেখেছিলাম। চলো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। আর একটা জিনিস করব, আমি বেসনটা একটু ভাজবো, কী বলো তো, দই বড়া করব। তো দই বড়া করবো, তো শুধু বেসন আজকে বড়া করব না, একটু পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়েছি, দিয়ে বেসনগুলো ছোটো ছোটো করে বড়া করে নেব। ওগুলো আমি দইয়ের মধ্যে দিয়ে খাবো। আজকে কিন্তু মাছ নেই, তো সবজি একটা হবে, বেগুন ভাজা দই বড়া এইরকম টুকটাক করে রান্না হবে। তো ভাবলাম এটা করে নিই, আর গরমের দিনে এগুলো খেতে কিন্তু ভালোও লাগে, তুমি দেখো। চলো আমি দইটা একটু বের করে নিচ্ছি। দইটা নেব, দইটা কিন্তু একটু ফেটিয়ে নেব, হ্যাঁ। ভালো করে ফেটিয়ে নিলে কী হবে, দইটা দানা দানা থাকবে না। ওই জন্য দইটা আমি ভালো করে, তোমরা কিন্তু মিক্সিতেও দিয়ে একবার ঘুরিয়ে নিতে পারো, আমি আর মিক্সিতে দিলাম না, আমি একটুখানি হাতেই ঘুরিয়ে নিচ্ছি, হয়ে যাবে। অল্প একটু জল দেবো, একটু বিট লবণ দেবো, একটু কালো জিরে দেবো, কালো জিরে বলছি গোলমরিচ দেবো, আর উপর থেকে সর্ষে